মতুদের দোকান পেরোচ্ছি। মতুদের দোকান পেরিয়ে আমরা এখন মতুদের বাড়ি যাবো, তারপর আমরা মতুদের নিয়ে বেরিয়ে পড়ব। কিরে পাহাড় যাবি? হ্যাঁ মতো কই? ও হো পটি। একটা 3-এর বেশি, 1:05 বাজে। আমরা এখনো শিলিগুড়ির জন্য রওনা দিতে পারিনি। আশা করছি আমরা বের হয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে। মতু একটু ব্যাগ সমস্যায় ভুগছে। উঠে পড়ো মতু, চলো। ফাইনালি আমরা বেরোচ্ছি, 1:07 বাজে। এখন আমরা মতুর বাড়ি থেকে বেরোলাম। আমরা বাড়ি থেকে কটায় বেরিয়েছিলাম? 11:40। 12টারও আগে মতুর বাড়িতে এসেছি। 1 ঘন্টা লাগালো। তবে মতুর দোষ না, রাগী আঙ্কেলই রেডি হতে 1 ঘন্টা লাগালো। রাগী আঙ্কেল একে তো লেট করেছে, তারপরে এখন তেল ভরছে। সারাদিনে তেল ভরার সময় হয়নি। বাইক সার্ভিসিংও আজকেই করেছে। আমাদের রাতের রাইড জমে উঠেছে। আমরা এনআইচে উঠে গেছি ফাইনালি। এখন বাজে 1:24। রায়গঞ্জ থেকে আমরা আমাদের প্রথম টোলটা পেরোবো। ওই কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তুই বা কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর কাল পৌঁছে দেবো, আজ রাস্তায় দেবো না। বড় হয়ে যখন দেখবি তবে মামা বাবা কত বোকা বানিয়ে গেছে আমাকে। এগুলো একটু করতেই হয়, না করলে তো হয় না। না, মতুর পিঠে অনেক ব্যাগের বোঝা আমরা দেখতে পাচ্ছি, কারণ মতুকে বলা হয়েছিল যে বাঞ্জি কটগুলো খুঁজে রাখতে। মতু সেগুলো রাখেনি। একটা বাঞ্জি কট পাওয়া গেছে, আর পাওয়া যাচ্ছে না। তো ব্যাগ বাঁধা যায়নি স্বাভাবিকভাবেই। তাই রাগী আঙ্কেল রাগ করে মতুর ঘরেই ব্যাগ চাপিয়ে দিয়েছে। এখন এই ব্যাগের বোঝা কাঁধে নিয়েই মতু পাহাড়ে উঠবে। ডালখোলা পৌঁছলাম আমরা 2:10। পূর্ণিয়া মোড় এটা। রাস্তাঘাট ফাঁকাই, কিন্তু সমস্যা হচ্ছে ভিজিবিলিটি খুব কম। রাস্তা ভালোই, খুব কম জায়গায় একটু ছোটখাটো গর্ত ফর্ত আছে, বাট ওটার জন্যই কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে। টানতে পারছি না বেশি, ভিজিবিলিটিও একটু কম। তারপর আমি একটু অন্ধ মানুষ, আর তারপরে আমার বেজায় ঘুম পাচ্ছে, মানে হচ্ছে ঘুম পাচ্ছে। বলতে বলতে ভালো ছিল। মানে কষ্ট করে না ঘুমিয়ে নিজেকে জোর করে জাগিয়ে চলছি। যাকে বললাম সামনে একটা চায়ের দোকান দেখলে দাঁড়াতে, চাপা খেতাম। চোপড়া পেরোলাম সম্ভবত, বা চোপড়ায় আছি। হঠাৎ করে এখানে হালকা একটু বৃষ্টি শুরু হয়ে গেল। এবার মজাটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে কি করবো, রেনকোট আনবো কি আনবো না। তো যেহেতু ঝাঁকির রেনকোট নেই, তো সেহেতু আমরা ডিসাইড করলাম আমরা কেউ রেনকোট পরবো না। তো এখন মজায় মজায় তো চলে এসেছি। এখন এবার চাপ লাগছে যে বৃষ্টিটা যদি হয় পুরো জামা গিয়ার ফিয়ার সব ভিজবে। ব্যাগে তো রেড কভার আছে, কিন্তু আবার তো এগুলো করে ফিরতেও হবে। আশা করবো বৃষ্টিটা পৌঁছে যাওয়ার পরেই হোক। এখন বৃষ্টিটা হলে একটু চাপ, ঝিরঝিরি হচ্ছে একটু, দেখা যাক কি হয়।
হ্যাঁ, আমরা এসে পৌঁছালাম। সৌমিত্র, রমিতের বাইক, সৌমিত্রর বাইক ওরা রেডি করে রেখে দিয়েছে, শুধু আমরা যাবো। এবার 5:30 বাজে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। এখন ওদেরকে নিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোবো। কাইসান বা থ্যাংক ইউ। আমি যে বললাম কি বললি? ব্লুটুথ কানেকশন তোর ব্যাগটা দাও। ঠুমক ঠুমক জানি আমায় দে নাল ঠুমক ঠুমক জানি রিমঝিমে ধরাতে যাবো আমরা হারাতে। কিরে কালকে বলে বাইক সার্ভিসিং করালি? তোর না বাইকের? এই চেহারায় থান্ডারবার্ড স্টার্ট হয়? গাড়ি কি ঘোরাবো? চলো আমরা ছোটু, সৌমিত্র আর রমিতকে নিয়ে শিলিগুড়ি থেকে বেরোলাম। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদার, মজা হচ্ছে বেশ। আরো মজা তো পৌঁছে হবে। কি গো, এই যে বাইকে করে এতদিন পর রাইডে বেরোলে কেমন লাগছে? আর বাচ্চাকে যে গ্যারেজ করে দিয়ে এলে, এটা কেমন লাগছে? আরো ভালো লাগছে। The most iconic right turn যেটা ছিল সেটা আমরা এবার নিলাম না, কারণ আমাদের এবারের ডেস্টিনেশন তাবাকুশি। আমরা এখন মিরিক হয়ে বেরোবো। फिर से उड़ चला और कुछ छोड़ा है दूर 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 मेरों से है वादियाँ। কোথায়? ওই যে ক্যামেরা ব্লগে মুখ দেখা, ব্লগে মুখ আসছে। হ্যালো গাইস। হ্যালো হ্যালো, ভালো করে দাঁড়াও। হ্যাঁ এম করে এবার ঠিক আছে। হ্যালো বলে দাও তো। খোলা ভালো কইছে। মিরিকের রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর, তবে এই টার্নিং পর্যন্তই। এই টার্নিংয়ের পর থেকেই কিন্তু খেলা একদম ঘুরে যায়। When you try your best but you don't succeed. গাইড সাইড নাম ধরো, ওকে ধর, ওকে ধর, ওকে ধর, ওকে উঠা, ওকে উঠা। লাগে না তো? না আমার লাগে না।
দেখছিস গার্ড করবি না বলে। বাকিদেরকে সাবধান কর, সাবধান কর, সাবধান কর। আস্তে আস্তে আস্তে। দাঁড়া 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 দাঁড়া। লাগে নাই তো দুটো? শালা এত স্কিট করে পাথরের জন্য। চল চল। ওয়েল আমাদের কি যাওয়ার সময় রাস্তা দিয়ে যেতে হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া। আগে পুষ্টি বলছিল পরে আসবো না, পরে আসবো না, হাঁটুটা যাইতো ভাই না ওখানে পড়লে পরে হাঁটুটা যাইতো আজকে। পড়েছিল বলে আজকে বাইচে গেল হাঁটুটা। সামনে তো আরো রাস্তা এরকম হাইটে যাই, যেটুকু যাওয়া যায় এখান দেখা থেকে। আসলা? এই দেখ এটা হচ্ছে দেখতেছ না? সৌমিত্র আর ঝাঁকাকে পরপর পড়তে দেখে একটা জিনিস তো আমরা বুঝে গিয়েছিলাম যে এখানটায় আমাদের আর যাই হোক গাড়ি নিয়ে পড়া যাবে না। সেই জন্য আমরা যতটা সম্ভব আস্তে ওখান থেকে নেমেছি যাতে আমরা কোনোভাবেই না পড়ি এবং মান সম্মান আর হাত পাটা বেঁচে যায়। হ্যাঁ হ্যাঁ, অন করাই আছে। ডেটল আছে আমার কাছে। জানতে পারিস না এই রাস্তায় বাইকে করে ওঠা যাবে না। ওকে আসতে বল, ভাইসে যাবে পুরাটা। দাঁড়া, আরে কি রে বাহুবলী। একদম ভরা মনসুনে এসেছি, জলের প্রচন্ড স্রোত, হেবি মজা হচ্ছে। ও বাই দ্য ওয়ে, কই তোকে আমরা ঢপ দিয়ে এসেছি। কি ঢপ করে বলছি, দাঁড়া। I am the famous Aquaman, as you guys know from the previous vlog. তো আমরা আজকে চলে এসেছি তাবাকশিতে, খুশি ফার্ম হোমস্টেতে। জায়গাটা খুবই সুন্দর। সাধারণত তাবাকশিতে আমি এর আগে একবার এসেছিলাম, তখন এখানকার নদীতে নামতে পারমিশন ছিল না, বাট খুশি ফার্ম হোমস্টের মধ্যে দিয়েই এটা যায়। তো আমরা এখানে নেমেছি, জলের স্রোত প্রচণ্ড বেশি। তো আমরা 7 জন এসেছি, 3 জন কাপল, মাঝখানে আমি একা।
জাজ করার কিছু নেই, বাট ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি জলের স্রোতটা। ভালো স্রোত আছে, কিন্তু ওই ওটার থেকেও স্রোত আছে বেশি। যা জলের স্রোত। এই যে আমাদের ছোট স্পাইডারম্যান এইভাবে ধরছে ভাই পাথরটাকে। তুই কিন্তু ওই কাদা কি মারতে যাস না। কাউবয়। আমি ডিম কাটাতে ডিম খাই নিচ্ছি। ডিম খেতে এসেছিল, ডিম খাওয়া হয়েছে, চলে যাচ্ছি। ডিম না তোকে চলে গেল ভাই, চলে যাচ্ছি ব্যাস। ইঞ্জিনের টেলার যেমন দেখো আমাকে নিয়ে যাচ্ছে, আমি পায়ে ঝুলতেছি, আমি পায়ে মাটা ভাসতেছে জলের মধ্যে। এই দেখো মামাই, মালটা ভাসছে জলের মধ্যে, আমি নিয়ে যাচ্ছি মালটাকে সাথে করে। এই দেখো ও, এই দেখ নিচে দেখ মামাই। কি হয়েছিল? এটা ভিডিও করে দাও ভালো। ওই যে হারামিটা পিছনে গুগল করতেছে। কেন আমাকে এটা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে আমাকে? এদিকে এদিকে বাহ, কি সুন্দর গান চালাচ্ছে ভাই। छाडिए सबै यो संसार आउने दिनको आशा राखी म अघि बढेछु त्यो पारी जुन फेरि मन लाग्यो आहा आहा জিজ্ঞাসা করেছিলাম দেখ তোর কতটা দেবো। অল্প বার্ড করেছিল ডিম দিয়ে। আমি জানি না, আমরা চরম স্নান ফান মানে আসার পর থেকে এসবই করে গেলাম। তো এখন আমরা লাঞ্চে বসেছি। হ্যাঁ, হয়তো কতজন বসতে পারবে জানি না, আর জায়গাটা ছোট না, সেলফ সার্ভিস ফেলে টেলে একাকার অবস্থা শুরু হচ্ছে। কে বললো? আমি তো ফেলি, আমি তো চিকেন দিয়ে খাবো। আমরা এটা কি বাঁধাকপি কিছু, এটা তো চিকেন। আর কি আছে? আর আছে ছোট থালা অনেক কিছু আছে। আয় ছোট বেশি বেশি করে দিছিস কেন? বাবাই বাবাই কি খাচ্ছ? মাংগো ভাত, মাংগো ভাত। বাবাই দেখছি পুরো ভিডিওটা তো দেখিনি। সব স্যালাড আমাকে দিয়ে দিছে, জাস্ট একটু ট্রাই করি। এই যে বাবাই কি এটা? ওয়াও, এটা দেখো। গুড, কমপ্লিট করি আবার। না ওই যে
इधर आ जाओ এখন আমার সাথে না, হ্যাঁ ओ 6টা বাজে। इधर आओ তো কেউ আপাতত ঘুম থেকে ওঠেনি, শুধু আমরা आओ 3 জন উঠেছি। সন্ধ্যে 6টা বাজে। সন্ধ্যাবেলা এসেছে আমাদের টিফিন, চা, পকোড়া। একটা শো করো। এখনো কেউ ঘুম থেকে ওঠেন, তা আমাদের কি উচিত? আমাদের কি বাকিদের ওঠানো উচিত? আমরা কি বলো তো, আমরা যে ফার্স্ট ব্লুম আগে ফুটেছি। তো এখন আমরা বুঝতে পারছি না যে আমাদের বাকিদের ওঠানো উচিত কি। এই গ্লাসে চা আছে, এই গ্লাসে। হ্যাঁ, এখন আমরা উঠে গেছি, এখন এটার সঙ্গে কি জাস্টিফাই করা উচিত বা কি করা উচিত সেটা আমরা বুঝে নেব, বাকিরা দেখে নেবে পরে। মোমোটা কেমন টেস্ট জাকি? এই একটা করে মোমো আমাদের টিফিনে ছিল সবার জন্য। ব্যাপারটা সেটা একটা করে ছিল ওরা সবার বুঝছে জন্য। ওদের এই মালটা গরম করে শেখা দিতে লাগতো, তাহলে সবগুলো একসাথে উঠে ছোট মোমো ভালো ছিল। সিরিয়াসলি নাই তো যে মারবে না তাকে কি এক থাপ্পড় করে বাইরে যাচ্ছে একটা করে। মোমোটা কেমন? আমার মোমো কোথায়? এই তো এটা কি মোমো। কে খাইছে আমার মোমো? এটা তো আমাকে মোমো এনে দাও। তুমি তো খাচ্ছ। আমি ডিনারে মোমো খাবো, আমাকে মোমো এনে দাও। ওহো, এখন হঠাৎ করে সবাই ঘুম থেকে উঠে গেছে আর উঠে মোমো খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা গা, ওঠ, উঠবি না? ওঠ। আমি নিজের চোখে দেখলাম, আমি আর রমিত কত আটকানোর চেষ্টা করলাম। সৌমিত্রকে বল, আটকানো গেল? মোমো নাই, আটকানো গেল। এই যে ওঠে নাই, এখন আমাদেরকে দোষ দিচ্ছে। ওই যে ও দোষ দিচ্ছে, তোর কুকু বলতেছে। এটা হচ্ছে খুশিস ফার্মে আমাদের নাইট অ্যাডভেঞ্চার। আমি আর সৌমিত্র এখন বেরিয়ে, ফার্মটা তো দেখাবো পরে, এখন তো লাইট নেই। আমি আর সৌমিত্র বেরিয়েছি। ফার্মটা কেন পরে দেখাবো বলছি, যদিও ভ্লগে ফার্মটা আগে আসবে। ঘটনা হয়েছে আজ 7 সেপ্টেম্বর। আমরা সকালে নেমে, এই পুরো অন্ধকার তো দাঁড়া, সকালবেলায় ভৌতিকভাবে দেখাই। খুশিস ফার্মে নেমে আমরা এত মস্তি করেছি যে আজকে এখানকার কিছু ভিডিও শ্যুট হয়নি, সেটা কালকে সকালে হবে। সেটা আমরা আগেই দেখাবো, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা একটু এখান থেকে অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, শুধুমাত্র আমি আর সৌমিত্র। সৌমিত্র মুখ দেখাও, আর কাউকে দেখা যাচ্ছে না। এখন আমরা কেন যাচ্ছি জানি না, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছে হয়েছে। দেখা যায়, এক্সপ্লোর করার ইচ্ছা। এই তো অবস্থা দেখতে পাচ্ছ, এই জাস্ট এই টর্চের লাইটটা পড়ছে যেখানে রাস্তায়, সেইটুকুই দৃশ্যমান, বাদ বাকি গুটগুটে অন্ধকার। চলো টেডা টেডা। কিছুটা নিচে পৌঁছালাম। এখানে একটা কি বলবো, এটা এদের কমিউনিটি জোন, মার্কেট ছোট আর কি। তাবাকুশির এটা একটা ওই ব্রিজটা পার করে পার্কিং জোন বলো, মার্কেট বলো, ছোট একটা এখানে আছে। তো এখানটায় আমরা একটু হাঁটতে হাঁটতে পৌঁছলাম শেষমেশ। তারপর এই রাস্তা ধরে আমরা আবার ফিরে যাবো আমাদের হোমস্টেতে। এসেছি মোমো নিয়ে, ফাইনালি মোমো পেয়েছি। যেই মোমো নিয়ে অনেক অশান্তি হয়েছিল, আমরা মোমো খেয়ে ফেলেছিলাম, ঠিক আছে। তো আমরা সেই মোমো ব্যাক করে দেবো এখন। চলো। না শোনো, কন্ট্রোভার্সি এন্ড। যেই মোমো আমরা খেয়েছিলাম সেই মোমো আমরা ফেরত নিয়ে এসছি, দিয়ে দে। হ্যাঁ, মোমো খুব আসছে, খুশি হয়েছে না? মোমো শুনে খুব খুশি। আরে এই যে আরে, যেই মোমো খেয়েছিলাম বলে তোরা এত কথা শোনালি, আমরা বাজারে গিয়ে মোমো নিয়ে আসছি। ওই যে हाँ गाना गाना है गाना, हाँ 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 जरूर। Messi is actually is MESSY. He's not MESSI. ओके मेसी। He was born on the World Cup. That's why out of the 10 only he survived. ओके, out of 10 puppies. 10. बैठो बैठो बैठो।
রানে দিছে কই দিছে এই যে আসো, গান বাজনার ডাক এসেছে, চলো আমাদের পার্সোনাল বললাম না भाईजी भाईजी चलो आओ मुजरा का टाइम हो गया শাড়ি পরে থাক আরে ও কোথায় উঠতেছে পাগলাটা হ্যাপি বার্থডে টু ইউ তেরা হ্যাপি বার্থডে ওদিকে দেখ ওদিকে দেখ শিবম শিবম ওদিকে দেখ ওদিকে হ্যাপি বার্থডে টু ইউ শিবানীকে দেখ চল এদিকে হ্যাপি বার্থডে গুড মর্নিং। আজকে 8 সেপ্টেম্বর। কালকে এসেছিলাম কিন্তু কালকে আর হোমস্টেটার ফার্মস্টেটার
কোনো ভিডিও সেরকমভাবে করা হয়নি, কারণ এসে আমরা খুবই মজে গিয়েছিলাম। আজকে সকালে উঠে একটু ভিডিও করে, সকালে উঠে যদিও প্রচণ্ড বৃষ্টি, এই প্রচণ্ড বৃষ্টির হাত থেকে আমরা কীভাবে বাঁচবো, কীভাবে বেরোবো আজকে বুঝতে পারছি না এখনও। পুলটা দেখা যাচ্ছে কি ওয়েট, তাও পুলটা অতটা প্রপারলি দেখা যাচ্ছে না, বাট পুলটা দারুণ লাগছে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে পুলের মধ্যে, বুঝতে পারলে এটা বেশি ভালো লাগছে। তো কালকে আমরা এই রাস্তা ধরে এসেছিলাম, এসে এই যে আমাদের খুশিস ফার্ম, দারুণ একটা জায়গা। এটা খুশিস ফার্মের মেন গেট, এদিকে একটা গ্যারেজের গেট আছে, জায়গাটা পরে দেখাচ্ছি। সো দিস ইজ খুশিস ফার্ম। চলো এবার ভেতরে ঢুকি। ওকে, কোন দিকে যে যাব, প্রপার্টিটা এত বড়, চলো প্রথমে এদিকে যাই। এখানেই ওদের কিছু হাঁস রয়েছে। গুড মর্নিং, যারা আশা করি আমাকে একদম পছন্দ করছে না। এবার এদিকে আছে একটা কটেজ, এখানেও আচ্ছা, যেতে যেতে আবার এখানে চলে এসেছি। এখানে একটু ব্রেক করে দেখাই। এখানে প্রচুর মাছ রয়েছে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, তবে এখানে মাছ রয়েছে। ফার্ম মানে অ্যাকচুয়ালি ফার্ম, ঠিক আছে। হাঁস, চিকেন, মাছ সব এদের এখানে আছে, তুমি এসবই খেতে পাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এদিকে চলে গেল, এই তো কটেজটা যেখানে আমরা রয়েছি। আমরা আপাতত আগে এদিক থেকে ঘুরে আসি। এখান দিয়ে গিয়েও এখানে আছে পুল, পুলে আসছি। তার আগে এখানে রয়েছে আরেকটা কটেজ, এটা তোমাদের দেখিয়ে দিই। তবে বেশি বিউটিফুল কটেজ। আর এখানে একটা ব্যালকনি আছে, ছোট্ট একটা সুন্দর ব্যালকনি। ব্যালকনিতে বসেই তুমি দেখতে পারবে নদী। আর এখানে কিছুটা কনস্ট্রাকশন হচ্ছে। সুন্দর রুম। আচ্ছা, ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই যখন এসেছি, খুবই ভালো। আর ভাস্কর দা যিনি আমাদের পোস্ট করছেন, অসাধারণ লোক। ভাস্করদার সঙ্গে আড্ডা মেরে অনেকটা টাইম কেটে যায়। ওই দিকে একটু দূরে কটেজ দেখা যাচ্ছে, ওখানে ভাস্করদা থাকে। তো গেস্টদের থাকার জন্য আমরা যেটাতে রয়েছি, যেটা একটু পরে দেখাবো, ওটা আর এটা। আর সাথেই রয়েছে সুইমিং পুলের অ্যাক্সেস। মানে এত সুন্দর তুমি প্রপার্টিটা। এই দেখো, এই সুইমিং পুল থাকলো, এই ছোট্ট একটা প্রাচীর থাকলো এখানে, এই যে এবার এখানে রাস্তা, এই রাস্তা দিয়ে এদিক দিয়ে আমরা কাল এসেছিলাম। আমরা এদিক দিয়ে এসেছিলাম, মানে গাড়ি টাড়ি ঢোকাতে হলে এদিক দিয়ে ঢুকে যাবে। ওই যে পেছনে কটেজটা, ওটা ফার্স্ট কাজ। চারিদিকটা কি সুন্দর। ও হ্যাঁ, মেন যেটা বলা খইকে, দেখো কই, তোমাকে আমরা নিয়ে আসিনি, একটা সাডেন প্ল্যান হয়েছে। মাম্মা ঠিক করেছে পাপার বার্থডেতে পাহাড় যাবে একদিনের জন্য। তো ভেরি গুড, এবার চলো যাই। তো একা তো আর যাবো না, আমাদের তুমি তো চেনোই সবাইকে। তো পাপার ফ্রেন্ডসদেরকে বলা হলো, সবাই রাজি হলো, আমরা সবাই চলে এলাম। কিন্তু আমরা একদিনের জন্য এসেছি, বাইক নিয়ে এসেছি, তাই তোমাকে নিয়ে আসা হয়নি। নেক্সট টাইম আমি তোমাকে এই জায়গাটা থেকে ঘুরিয়ে নিয়ে যাবো, তুমি ভীষণ মজা পাবে। গুড মর্নিং, গুড মর্নিং টু। ওকে, নাটকটাও করতে দিলি না। এই সুন্দর কটেজটা থাকা রয়েছে। জরুর লাইঙ্গে বেটা, টেনশন না কো। চলো ভেতরটা পরে দেখাচ্ছি। এইখান থেকে যদি আমরা ঘুরে যাই, তাহলে এখানে একটা সুন্দর সিটিং এরিয়া, এখানে আরেকটা সুন্দর সিটিং এরিয়া, ওই পেছনে যেটা
টিনের শেড দেওয়া আছে, ওখানে বসে লাঞ্চ করতে পারবো। এখানে সামনে বনফায়ার করা যাবে, আর এখান দিয়ে নেমে গিয়ে নদী। আমরা সরে যাও মাম্মা, খইকে নিয়ে আসুনি, ওটাই খইকে দেখাচ্ছি। এবং এটা সম্পূর্ণ মাম্মামের প্ল্যান যে খইকে আনা হবে না, কারণ খই আসলে মাম্মাম খইয়ের সাথে ঝুলে থাকে। মাম্মাম কিচ্ছু করতে পারে না, মাম্মাম কোনো মস্তি করতে পারে? বলো, খুলে বলো কোনো মস্তি। बोले अच्छा जा रहे हैं, ठीक है। तो आपने बिल बना दिया ना? बिल सही बिल नहीं मतलब वही है, वही है। एक्स्ट्रा 240 हो गया टिप का, हाँ 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 स्नैक्स का, चिप्स का। एक्स्ट्रा 240, ठीक है ठीक है, चलिए। हाँ 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 Do visit again. Sure. Today I'm very sorry I cannot go. Like earlier, usually by 9:30 or so I used to go, but today I told you no. Our third semester. Oh, the third semester is starting, yeah. Next time we will come with family. Yeah. Come alone. Why family? Come alone. You come in a bike, so. Bye, Bonnie. Bye. So your breakfast is basically ready. By 9:30 it will be served, and Okay. take a time and just relax more. And don't take the left route. This side, na? आगे जाना, हाँ. cross the bridge, and from there are 2 roads. Okay, take the right one. Okay. After crossing the bridge. Yeah, take the right one. Okay. The metal road, take the right one. Left one is very bad. Okay. Bye. বাই বাই। ভাস্করদা ছিলেন, ভাস্করদা চলে গেল, ভাস্করদার স্কুলে এক্সাম আছে। তো অসাধারণ একজন হোস্ট, রিয়েলি অসাধারণ একজন হোস্ট। ভাস্করদার সাথে গল্প করে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, ইয়েস, মেসি কি করে দেখি। মেসি, গুড মর্নিং। মেসির কাজ হচ্ছে সুন্দর একটা জায়গা। মেসির কাজ হচ্ছে খাওয়া আর ঘুমানো, আর যারা গেস্ট আসবে তাদের থেকে বিস্কিট নেওয়া। গুড মর্নিং। আসছে না মেসি? ওকে, আরে একটা রুম যেটা আমরা ছিলাম। সো এখানে বেসিক্যালি 6 জন, আর ওদিকে একটা কটেজ তো রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তা খুব খারাপ। আসার সময় আমরা ভুল করে একটা ভুল রাস্তা দিয়ে এসেছি, যেটা গুগল ম্যাপে শো করেছিল মিরিক দিয়ে। মিরিকের রাস্তাটা নেওয়াটা উচিত হয়নি, ঠিক আছে। কই তোকে আমরা মিথ্যা কথা বলে আসছি, কোনো ডাক্তার দেখাতে যাওয়া হয়নি। রিভিল করে দিল। ছোটু অ্যাট ওয়ার্ক। ঠিক আছে, আমাদের ব্রেকফাস্টে ডিম, পুরি, অবভিয়াসলি সবজি, ওকে, তরকারি। এখানে আমরা দেখতে পাচ্ছি চাইল্ড লেভেলের উপর কি হয়। এটা তো এই রাম, আরে ঠিক আছে, প্রফেশনাল না তুই ব্যাপারটা। খেতে খেতে বড় হয়েছি, অর্ধেক জীবন ডিমের উপরই কাটাইছি। না তুই খাইছিস, তুই ছুলিস নাই। दीदी चलते हैं हम लोग, टाटा। ए मेसी, टाटा। चलो रेडी सबाई, चलो ताहले टाटा। ए मेसी, टाटा बेटा, खुजू खुजू करो, चलो। टाटा। আমরা এখন চা বাগানের টঙে উঠে গেছি, আর যা উঠছি না বাইরে, ও
ফ্রি এর অ্যাডভাইস গাইস, তাবাকশি আসতে হলে সুকিয়া পুকুরি রাস্তা হয়ে আসবে, ঘুম থেকে লেপচা জগৎ হয়ে সুকিয়া পুকুরি থেকে বাদিকে ঢুকে যাবে, এটা একমাত্র ভালো রাস্তা। আর বাদ বাকি যা রাস্তা সেগো हमारा बाजाज अलग अंदाज है सबसे खास हमारा बाजाज, ঠিক আছে? ও কি সুন্দর গ্রাউন্ডটা, এখানে শুয়ে থাকবো। হ্যাঁ রায়গঞ্জ, হ্যাঁ আমারও বাড়ি কল্যাণী, আমি এখানেই বিয়ে করেছি। আচ্ছা বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, তো এখন কোথায় যাচ্ছেন, চলে যাচ্ছেন? হ্যাঁ আমরা এখন যাচ্ছি, আমরা ওই ঘুম হয়ে ঘুরে ঘুরে ব্যাক টু শিলিগুড়ি। হ্যাঁ, আমরা 10 তারিখে বেরোবো। আচ্ছা আচ্ছা, এইখানে কল্যাণীর সীমান্তে আমার জেঠুর বাড়ি। সীমান্ত না, আমাদের এই ব্লক। এই ব্লকে। চলে টাটা টাটা। জন্মদিন সুন্দর জায়গা, চেষ্টা করেছি কি আমরা একটা সুন্দর জিনিসের আয়োজন করেছি। কি ব্যাপার কি ব্যাপার আগে যা কি ব্যাপার? পাইন ভিউয়ের সামনে কেক কাটো। থ্যাংক ইউ এভরিওয়ান। কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগছে, এত সুন্দর ফরেস্টের সামনে একদম সুন্দর করে। সবচেয়ে अच्छी एक्टिंग केक निकी। হ্যাপি বার্থডে টু ইউ। এই পড়বে 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 ধর। কেউ গিটার লাগবে? বড়ি মোটা वाला কাটো। চাকু বা নাম নাম দাও। ইয়ে কই নমিতা? ওই ভালো আছে? হিমা আগে জানলে আরেকটা নিয়ে নিতাম। কফির সাথে খাবো। লোকাল বেকারি ওই জন্যই কাটলাম তো, কফির সাথে খাবো। থ্যাংক ইউ। দেখ আমাকে খাওয়াই নাই, ওই আমাকে খাওয়া মোটা বদমাইশ। এখন হবে আসল ভিডিও রেকর্ডিং, কিভাবে মতু বাইকে ওঠে। ব্যাস এই ফুটেজটাই আমার দরকার ছিল, এই ফুটেজটা আমি পেয়ে গেছি। বাইকে উঠি সেটা